আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। তোকে কে আটকে রেখেছিল তোষা? আনন্দই করেছে। দেখি দেখি, এসো দেখি, এসো আমার সাথে এসো, বসো এখানে চুপটি করে বসো। ও মা, অত কাঁদে না মা। এই তো মিষ্টি, কি কাণ্ড বলো তো, আমাদের বাড়িতে তো এমন ঘটনা আগে কোনদিন ঘটেনি। আচ্ছা ঠিক আছে বেশ, আগে তো আমাদের বাড়িতে এরকম সুন্দর করে রবীন্দ্র জয়ন্তীও পালন হয়নি, বলো হচ্ছে? আরে বাবা, এখন সময় বদলাচ্ছে, এখন অনেক কিছুই হবে, আমাদের কেবল চোখ কানটা একটু খোলা রাখতে হবে। আর কি, এখন আমাদের বাড়ির সবাই গোয়েন্দা হয়ে যাও, এটাই তো বাকি আছে বল। কেসটা কি বলুন তো স্যার? কি কেস? আমি এসব কেসে ফেসে নেই, অর্জুনের চাপটা আমার মাথা থেকে নেমে গেছে, আমি এখন কিছু ভাবতে পারছি না, ইনফ্যাক্ট ভাবছিও না কিছু। আচ্ছা এসবে আবার আপনার হাত নেই তো? মানে শুরু করে দিলেন, ঠিক সুযোগ বুঝে দুয়ে দুয়ে চার করাটা শুরু করে দিলেন, তাই তো? আমি আপনাকে বলছি শুনুন, বিনে পয়সায় এই গোয়েন্দাগিরিটা করবেন না, একটা কার্ড ছাপান, সত্যান্বেষী আনন্দী ঘোষ, ফিটা নিন, গোয়েন্দাগিরি ফিটা নেওয়া উচিত আপনার। বলছেন? ওই দেখো, ও তোষা, ও মামা, অত মন খারাপ করো না তুমি। হ্যাঁ, অবশ্য তুমি তো খুব আশা করেছিলে নাচবে বলে, আশা ভঙ্গ হলে খুব মন খারাপ হয়, আমি বুঝি। হলো যা, এটা কান্নাকাটি করার কি আছে? না না, দিদি ভাই তো বললো যে তুমি আর একবার নাচবে, বা তোমার যদি একবার নাচতে অসুবিধা হয় তুমি একবার দুবার চারবার নাচো না, আমাদের দেখতে কোনো অসুবিধে নেই, নাচো। আমি যদি আর একবার ডান্সটা করে আপনারা দেখবেন তো? হ্যাঁ মা, দেখবো, নিশ্চয়ই দেখবো। তুমি নাচ করবে? যাও না, নাচ করো, যাও। কি আনন্দী, তোমাকে একাই আদির মা ঠাম্মি ভালোবাসে? তাকিয়ে দেখো, ওরা এখন আমার তলে। তুই কি আবার নাচের কথা ভাবছিস তোষা? এরপরে আমরা একটা খুব সুন্দর মজার প্রোগ্রাম প্ল্যান করেছি, রবীন্দ্রসঙ্গীতের অন্তাক্ষরী। হ্যাঁ, মেয়েরা ভার্সেস ছেলেরা, একদিকে মেয়েরা বসবে, একদিকে ছেলেরা। এই দেখ, সব সব সাজাচ্ছে, দেখ দেখ দেখ, বাবা অন্তাক্ষরী হবে, এটা তো বেশ এক্সাইটিং। তোষা, অন্তাক্ষরী তো খুবই ভালো ব্যাপার। বলছি যে তোমার সাথে এত বড় অন্যায়টা যে ঘটালো, সেটা কে ঘটালো একবার খুঁজে দেখবে না? আরে খুঁজবো কি করে, এখানে এত লোকজন রয়েছে, তার মধ্যে কে করেছে আমি কি করে বুঝবো? তুমি বুঝতে না পারো, স্যারকে তো একবার জিজ্ঞাসা করতে পারো। দেখো, যে অন্যায়টা ঘটিয়েছে তার চোখ মুখ দেখলে কিন্তু তুমি টের পাবে। ভাবো তোষা, ভাবো, একবার ভালো করে সবাইকে দেখো তো। আমার অ্যানালিসিসটা ঠিক আছে কিনা দেখলেন? এক্সকিউজ মি, এটা তোষা হলো না? স্যার 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 স্যার, আপনার কি ব্যাপার বলুন তো? আপনি থানায় যাওয়ার নাম করে তোষার সঙ্গে দেখা করতে গেছেন? কি মুশকিল! কি মুশকিল? আমার জেনে যাওয়াটাই মুশকিল, তাই তো? আনন্দী, আমি আপনাকে না করেছিলাম তো, তাও আপনি কেন গেলেন? হ্যাঁ, আনন্দের নামে নালিশ করলে সুন্দরের খারাপ লাগবে, কিন্তু ওই তো মনে হচ্ছে আসল কালপ্রিট। লাগুক খারাপ, আমি পরে ওকে সরি বলে দেবো। বাবা, এ আবার কি? তোর সামনে এরকম বিড়বিড় করছে কেন? আবার মনে মনে কোনো প্যাঁচ করছে না তো? আমার একটা ঘোষণা আছে, আমি একজনের পর্দা ফাঁস করতে চাই। আরে এখন তো রবীন্দ্র জয়ন্তী হচ্ছে তোষা, আর পর্দাফাঁস তো বাংলা সিরিয়ালে হয়, তাই না? স্যার, স্যার, আমি জানি কে আমাকে ইচ্ছে করে বাথরুমে
আটকে রেখেছিল, আমি তাকে খুঁজে বের করেছি। ও বাবা, কে আটকে রেখেছিল তোমাকে? তোকে কে আটকে রেখেছিল তোষা? আনন্দী করেছে। আনন্দী। তোমার মাথা খারাপ হয়ে গেছে তোষা? আমি কেন এই কাজটা করতে যাব? কারণটা তো জলের মতো পরিষ্কার আনন্দী। তুমি চিত্রাঙ্গদা পাঠটা করতে চেয়েছিলে। তোমার নাকি চিত্রাঙ্গদা পাঠটা ঝরঝরে মুখস্থ। ও, তাই জন্য আমি এমন জেদ করলাম যে জেদ করে আমি চিত্রাঙ্গদাটা করবই করবো বলে এটা করে ফেললাম, তাই তো? আচ্ছা, একটা কথা বলো, এই যে তুমি বললে না যে কথাটা জলের মতো পরিষ্কার, মানে ব্যাপারটা তা ঠিক তুমি কোন জলের সঙ্গে তুলনা করছো বলো তো? মানে কাদা গোলা জল না এমনি ঘোলা জল? আমায় শেষ করতে দাও আনন্দী। স্যার অর্জুনের পাঠটা করছেন, আর সেই কারণেই তুমি এই চিত্রাঙ্গদা পাঠটা ছাড়তে চাওনি, আর তাই আমাকে ইচ্ছে করে বাথরুমে আটকে দিয়ে নিজে এখানে নেচেছো। আর এমনিতেও স্যার তো আমার অর্জুন, আমি যে কোনো সময় স্যারের সাথে। এক্সকিউজ মি, দিদিভাই, তোষা মেয়েটা তো মোটেই সুবিধার নয়। আনন্দীকে কিভাবে দোষ দিচ্ছে দেখো। এই তো এই এতদিনে আনন্দীকে কেউ ঠিক চিনেছে, সব হিংসা হিংসা। আনন্দী যদি ছিটকিনিটা তুলে থাকে তাহলে আমি তো বলবো বেশ করেছে। অন্তত আমি হলে তো এই কাজই করতাম। নিজের ভালোবাসার মানুষের দিকে কেউ হাত বাড়িয়ে দেখুক না একবার। আচ্ছা, মেয়েটা কি দাদা ভাইয়ের প্রতি কি একটু? তনুশ্রী দেবী, আপনি এখনো বুঝতে পারলেন না? মেয়েটা তো আরেকটু নাম মুখে বলেই দিচ্ছিল। দেখো তোষা, তোমার কথা আমি বুঝতে পারছি, মানে তোমার কথা আমি বুঝতে পারছি না, তোমার অভিমানটা আমি বুঝতে পারছি। তুমি প্রিপারেশন নিয়েছিলে, তুমি পারফর্ম করতে পারোনি, তোমার মাথা গরম হওয়াটা স্বাভাবিক। কিন্তু তার মানে এই নয় যে তুমি রাগের মাথায় যাকে তাকে দোষারোপ করবে, যাত্রার দিকে তুমি এভাবে আঙুল তুলতে পারো না। আজ পর্যন্ত কে কবে দোষ করে স্বীকার করেছে আনন্দী? আমি করি। অবশ্য তোমার আমার ব্যাপারে এত কিছু জানাটা সম্ভব নয়। তুমি আমাকে কতটুকুই দেখেছো, কতটুকুই চেনো, কতটুকুই বা জানো। যাকে যাক, আমি তোমাকে বাথরুমে লক করিনি, আমি সবার সাথে এখানেই ছিলাম, নিচে এখানে সবার সাথে। দেখো, তুমি না এখন অনেক রকম যুক্তি সাজাতে চাইবে, হ্যাঁ, কিন্তু আমি খুব ভালোভাবে জানি যে কাজটা তুমিই করেছো। আর তুমি এই কাজটা কিভাবে করেছো সেটা একমাত্র তুমিই জানো, আমি তো বলতে পারবো না। কিন্তু এই কাজ তোমার ছাড়া আর কারণ না।